দার্জিলিং এর একটা অফবিট গ্রাম ডালি। দার্জিলিং ভ্রমণ করার সময় রক গার্ডেন তোমরা তো এখানে অনেকেই হয়তো ভিজিট করেছো, তবে সেই রক গার্ডেন থেকে মাত্র 7 থেকে 10 মিনিট দূরত্ব আগেই রয়েছে একটা শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম। এই গ্রামটার ব্যাপারে তোমরা কি এর আগে কখনো শুনেছো? যদি না শুনে থাকো তাহলে আজকের গল্পটা রইলো শুধু তোমাদের জন্যই। অলরাইট, তাহলে এখন আমরা প্রস্তুত আমাদের এই গ্রিন ভ্যালি হোমস্টেকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো ফার্স্ট গিয়ার, এখন আমাদেরকে এই চড়াইটা এখানে উঠতে হবে। সো আমরা এখন আমাদের লেপচা জগৎকে বিদায় জানিয়ে রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য আজকের রক গার্ডেনের উদ্দেশ্যে। বাকি এখন কিন্তু এখানে ওয়েদার খুবই 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 খারাপ, অ্যান্ড তার সঙ্গে ভিজিবিলিটি কিন্তু এখানে খুবই লো আজকে, বিকজ সকাল থেকে কিন্তু এখানে আবহাওয়া খুবই খারাপ রয়েছে। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:30। মোটামুটি আমার এক্সপেকটেশন আছে অ্যাটলিস্ট আমরা বিকেল 3টার মধ্যে রক গার্ডেন এন্টার করে দিতে পারবো। হ্যাঁ, তবে যদি আমরা অন্য কোনো জায়গায় আরো সাইট সিন করি সেই ক্ষেত্রে আর একটু দেরি আমাদের এখানে হলেও হতে পারে। অফবিট দার্জিলিং সিরিজে প্রথম রাতটা আমাদের কেটেছে ন্যাশনাল হাইওয়ে 12-এর উপর, এবং দ্বিতীয় রাত কেটেছে মেঘ আর পাইন গাছে মোড়া এক নিঃশব্দ মায়াবী গ্রাম লেপচা জগতে। আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি পাহাড়ি রাস্তায় দার্জিলিংকে আরো নতুন ভাবে দেখতে, দার্জিলিং এর আরো একটি নতুন অজানা অফবিট গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গল্প জুড়ে থাকবে এমন একটি জায়গা যেখানে এখনো হয়তো ট্রাভেল ম্যাপের রেখা টানা হয়নি। থাকবে দার্জিলিং এর অন্যতম বিপজ্জনক পাহাড়ি ঢালে প্রথমবারের মতন বাইক চালানোর রোমাঞ্চ, আর থাকবে এমন এক ছোট্ট হোমস্টের খোঁজ যেখানে আক্ষরিক অর্থেই রয়েছে নিজের হোম লাইক ফিলিংস। তাহলে নমস্কার, ইটস হাইওয়ে টাইম পরিবার। তোমরা এখন দেখছো অফবিট দার্জিলিং সিরিজের তৃতীয় পর্ব। লুকিং গ্লাসটাকে একটু পরিষ্কার করে নেই, বিকজ পেছনের ভিজিবিলিটি কিন্তু এখানে খুবই খারাপ। আর একটা সমস্যা এখানে আমি ফেস করছি যে আমি হেলমেট আর ভাইজার এখানে বন্ধ করতে পারছি না, কারণ দেখো হেলমেট আর ভাইজার বন্ধ করলে না পুরো হেলমেট ঘেমে যাচ্ছে, অ্যান্ড বাইরে দিয়ে তো এখানে খুবই খুবই মিস্ট রয়েছে, তো সেই কারণে হেলমেটে কিন্তু জলও জমে যাচ্ছে। এখন কিন্তু এখানে মোটামুটি একটু জোরেই বৃষ্টি চলে এসছে, কাজেই এখন আমি এখানে আমার ক্যামেরাটাকে বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে দিই। বৃষ্টি কমলে আমি আবার শট নেওয়া শুরু করব। ওকে, সো বৃষ্টির কারণে ক্যামেরা এখানে আমাকে অফ করতে হয়েছিল। তো আমরা মোটামুটি এখন তো অগ্রসর হয়ে গেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। আমি এর আগে রক গার্ডেনে কোনোদিন রাইড করিনি, অ্যান্ড সবার থেকে শুনেছি যে রক গার্ডেনের রাস্তা নাকি খুবই 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 রিস্কি একটা রুট। তো লেটস সি। দেখো, আমি কিন্তু এই লেপচা জগৎ থেকে ফেরার সময় একটা খুব এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে দিয়ে রাইড করে এলাম। এই যে আমার সামনে এই যে i20 যাচ্ছে, তার আগে একটা সাদা আর্টিকা যাচ্ছে, এখান থেকে আমি ওই আর্টিকাকেও ভালো করে দেখতে পাচ্ছিলাম না, এমন আর কি হয়ে গেছিলো ভিজিবিলিটি। তো রাস্তাটা এখানে এতটাই 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 এখানে বিপজ্জনক যে আমি যদি এখানে কন্টিনিউয়াসলি আমার এখানে শুধু ব্রেকের ওপরেই ভরসা করে থাকি, এখানে ব্রেক গরম হয়ে গিয়ে ব্রেক ফেল হয়ে যাবে। এতটাই মানে স্টিফ আমরা নিচে নামছি, এতটাই খাড়াইভাবে আমরা এখানে নিচে নামছি। যারা যারা রক গার্ডেন এসছো, 4 হুইলারে আসো বা 2 হুইলারে, তারা জানবে যে এই রোডটা কেন এতটা ডিফিকাল্ট, অ্যান্ড কেন প্রতিটা বাইক রেন্টাল সংস্থা, ইভেন এখানকার লোকাল মানুষও এই রাস্তায় বাইক বা স্কুটি নিয়ে বিশেষ করে আসতে বারণ করে। সামনের ভিউ এখানে যেরকম লেভেলের সুন্দর, আমাদের এই রাস্তাও কিন্তু ঠিক ততটাই দুষ্কর, কারণ এরকম সিচুয়েশনে আমি এর আগে কোনো দিনও রাইড করিনি। সো আই হ্যাভ নো ফ্রিকিং এক্সপিরিয়েন্স হাউ টু রাইড অন দিস কাইন্ড অফ রোডস। বাকি আমার লেফট হ্যান্ড সাইডে এখানে পাহাড়টা যেরকম সুন্দর লাগছে, আই ডোন্ট নো এখন ক্যামেরাতে কতটা কিভাবে ক্যাপচার হচ্ছে। ওকে, সামনের পাহাড়টাকে দেখো, উপরে মেঘ পুরো ঢেকে রয়েছে, আমরা কিন্তু এখানে স্লোলি নিচের দিকে নামছি এই খাড়াই ঢালু পথ বেয়ে। আচ্ছা, এই জায়গার এই ভিউটা কিন্তু এখানে রীতিমতো মানে আমাকে বাকরুদ্ধ করে দিয়েছে।
আমাদের হোমস্টের দিকে যেতে যেতেই আমার চোখে পড়লো পাহাড়ের কোলে এই সুন্দর এই টি গার্ডেনটা। তাই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম এই টি গার্ডেনে একটু ঘোরার জন্য। আমার পেছনে এখন দেখতে পাচ্ছ তোমরা মেঘে ঢাকা পুরো পাহাড়, তার সঙ্গে এখানে এই সুন্দর টি গার্ডেনটা। সত্যি কথা বলতে ইচ্ছা তো করে এখানে থেকেই যাই আর বাড়ি ফিরবো না, তবে এইসব ইচ্ছে কেবল ইচ্ছেই। যাই হোক, এখানে বেশিক্ষণ সময় আমরা নষ্ট করব না, আমাদেরকে হোমস্টেতে গিয়ে লাঞ্চও করতে হবে, ফ্রেশও হতে হবে। তো চলো এখানে দাঁড়াবো না, হোমস্টের দিকে রওনা হই এবং গিয়ে দেখি আমাদের আজকের হোমস্টেটি এখানে কেমন। তো আমরা এখন রক গার্ডেনের যেই মেন রাস্তাটা সেটা থেকে নিয়ে নিয়েছি একটা বলতে পারো অন্য রাস্তা, অ্যান্ড এখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে আজকের আমাদের হোমস্টের দিকে। আচ্ছা, আমাদের সামনের রাস্তা এখানে কিন্তু একদম খাড়াই হয়ে উপর দিকে উঠে গেছে এবং আমাদের হান্টার মহাশয়কেও কিন্তু এখানে অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, বিকজ রাস্তা কিন্তু এখানে খারাপ, অ্যান্ড তার সঙ্গে একই খাড়াই পথ, তার সঙ্গে এখানে অফ রোড, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের আমার এই রাইডিং এক্সপিরিয়েন্সটা একেবারে আলাদা অন্য দিনের তুলনায়। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের হোমস্টের যিনি ওনার, তিনি এখন আমাদেরকে গাইড করছেন হোমস্টের দিকে। তো ওনার বিহেভিয়ার কিন্তু এখানে খুবই ভালো এবং দাদাও কিন্তু এখানে যথেষ্ট একজন ভালো মানুষ। তো এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, এন্ড এখানে আমরা আজকে একটা রাত কাটাতে চলেছি। পাহাড়ে চড়াই উতরাইয়ে প্রায় 1.5 ঘন্টা বাইক চালানোর পর শেষমেশ এসে পৌঁছালাম দার্জিলিং এর এই লুকোনো অফবিট গ্রাম ডালিতে। সত্যি বলতে প্রকৃতি যেন নিজের বাসস্থান গেঁথেছে এই গ্রামেই। এই গ্রামের পরিবেশ দেখে বেশ বোঝা যায় যে টুরিস্টদের দল এখনো এই জায়গার সাথে খুব একটা পরিচিত হয়নি। তাই হয়তো আমাদের আজকের রাতে মাথা গোঁজা ঠাই এই মাউন্টেন লিফ হোমস্টেও মাত্র মাসখানেক আগেই গড়ে উঠেছে। ডালি ভিলেজের এই সুন্দর, ছোট্ট এবং আমার কাছে বেস্ট হোমস্টেটির ব্যাপারে যাবতীয় তথ্য তোমাদের জানাচ্ছি। তবে সারাদিন ঘুরে আর বাইক চালিয়ে আমার এখন বড্ড খিদে পেয়ে গেছে, কাজেই আগে চলো লাঞ্চের পর্বটা সেরে ফেলি। चिकन, ये साग, ये लोकल साग और ये सीवी का सब्जी। ये देखिए, जितना भी ये सब्जी है, चिकन तो है, लेकिन सब्जी जितना भी है जो हमारा इधर उगता है, हम लोग इधर ही इसका खेती करता है। तो इधर का ये सब्जी जितना भी है ऑर्गेनिक है। और ये सब्जी देखिए, ये बीन्स, ये हमारा अपना बाड़ी का है, ये ऑर्गेनिक है। अच्छा, खाने में बहुत टेस्ट रहेगा। ये हमारा इधर का एक साग है। अच्छा, ये साग इसका राय साग बोलता है, राय साग। अच्छा, इसे डुकू भी होता है। अच्छा, डुकू भी बोलता है, ठीक है। और ये भी इधर का लोकल सब्जी है। দুপুরের আহারে যে এত সব লোভনীয় পদের ব্যবস্থাপনা থাকবে সেটা কল্পনা করিনি। সাধারণত হোমস্টেজের দুপুরের মেনুতে থাকে ডাল, সবজি কিংবা ডিম, তবে এখানে ব্যাপারটা কেমন যেন আলাদা। ঘরের চাষ করা এই শাক আর সবজি যে ঠিক কতটা সুস্বাদু ছিল সেটা হয়তো তোমরা না খাওয়া অবধি বুঝতে পারবে না, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই চিকেন আর ডাল। লেকচার জগতে সেই সকালে ব্রেকফাস্ট করার পরে সারাদিনে এই পেটে কিছু পড়লো, পেট তো ভরলই, তবে মন ভরেছেই বেশি। এই হোমস্টের নাম মাউন্টেন লিভ হোমস্টে। এই হোমস্টেটি দেখতে এখানে অনেকটাই ছোট, তবে লোকেশনটা যেখানে এই হোমস্টে রয়েছে, এই লোকেশনটা কিন্তু এক কথায় দুর্ধর্ষ। দুটো মাত্র রুম, একটা ডাইনিং রুম এবং কিচেন এখানে নিচে। মানে বেসিক্যালি এই হোমস্টের যিনি মালিক তার বাড়িতেই ওনারা সব রান্না বান্না করে দেন গেস্টদেরকে এই ডাইনিং রুমে সমস্ত খাবার দাবার তারা এখানে সার্ভ করে। এই হোমস্টেতে রয়েছে মাত্র 2টি রুম, এই একটা রুম এবং এই একটি রুম। এই রুমটায় ব্যালকনি রয়েছে এবং এই রুমটায় কোনো রকম ব্যালকনি নেই, বাট দুখানা রুমের সাইজ কিন্তু এখানে একই। এবং এই হচ্ছে আজকে আমাদের রুম, যেখানে আজকের রাতটা আমরা এখানে কাটাবো। এখানে একটা প্রথমে খাট রয়েছে, একদম ব্র্যান্ড নিউ বাই দ্য ওয়ে, বিকজ যেরকমটা তোমাদেরকে আমি আগে বললাম যে এই হোমস্টেটা ওপেন হয়েছে জাস্ট 3 থেকে 4 সপ্তাহ হচ্ছে, তো সেই কারণে এখানে এই খাটটা কিন্তু একেবারে নতুন। এখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, চেয়ারটাও প্রায় নতুনই। এখানে একটা টেবিল যেখানে আমাদের কিছু জিনিসপত্র এখন রাখা, তো প্লিজ ডোন্ট মাইন্ড। এখানে একদমই ক্লিন ব্ল্যাক
ব্ল্যাঙ্কেটস, পিলোস ওখানে দেওয়া রয়েছে, এখানে একটা টাওয়েল অফার করা হয়েছে, দেন এখানে একটা ছোট্ট কুশন। অ্যান্ড এই হচ্ছে ওভারঅল এই রুমের ইন্টেরিয়ার। এবং আমাদের বেডের একেবারে পাশেই এখানে রয়েছে একটা ডোর, যেখান দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারবো এই হোমস্টের ব্যালকনি এরিয়া। লম্বা একটা বারান্দা টাইপস ব্যালকনি এখানে রয়েছে, যেখানে এরকম দুখানা চেয়ারও পাতা রয়েছে, একটা সেন্টার টেবিল, যেখানে বসে আমরা একটু পরে এই সামনের অপরূপ পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবো। আমাদের ঠিক ডান দিকে এটা হচ্ছে দার্জিলিং, যেখানে ঘরবাড়ির সংখ্যা অনেকটাই বেশি, তবে এই দিকটায় কিন্তু ঘরবাড়ি তেমন একটা নেই, খালি সবুজে ঘেরা পাহাড় আমরা দেখতে পাচ্ছি। জাস্ট ভিউটা এখান থেকে দেখো, একটা জায়গা ঠিক কতটা সুন্দর হতে পারে। আমার সঙ্গে এখন রয়েছেন माउंटेन लीफ होमस्टे ओनर। सर अपना नाम तो लिखो। माय नेम इज विक्रम छेत्री। दार्जिलिंग में तो अभी फिलहाल बहुत सारी ऑफबीट डेस्टिनेशन अभी है, तो इतना सारा खूबसूरत जगह होने के बावजूद भी आपके इधर ही गेस्ट लोग क्यों आएंगे? ये आपने सही बात कहा। अभी तो बहुत सारा ऑफबीट में होम स्टे है। हाँ, सबसे पहले तो यहाँ कि ये अनकॉमन जगह अभी नया नया है, ठीक है। यहाँ से व्यू भी बहुत अच्छा है, मार्केट भी नज़दीक पे है, सारा साइट सीन जितना भी है यहीं से नज़दीक पे है, और यहाँ पे एकदम शांति है। जैसे कि देख रहे हैं आप, इधर एकदम शांति है, जैसे कि कॉमन नहीं है ये जगह, ठीक है। तो इसीलिए ये जगह टूरिस्ट को पसंद आएगी। जो भी टूरिस्ट लोग इधर आएंगे, हाँ। वो लोग आपके इधर रुक के कौन सी साइट सीन वगैरह देख सकते हैं? देखिए, साइट सीन दार्जिलिंग का सभी साइट सीन इधर से होगा। और इधर से ही वही रेट पे, जैसे कि बाजार से मिलता है वही रेट से, जैसे कि रगड़न भी आसपास में है, और बतासिया भी नज़दीक में है, और मार्केट भी नज़दीक पे है, सभी साइट सीन इधर से होगा। जब दिन क्लियर होता है ना, तो आपको यहाँ से मैं इस बेड से पूरा कंचनजंगा दिखता है। हाँ, मैं आपको वीडियो भी शेयर करूंगा। तो सबसे बेस्ट सीजन है अक्टूबर से सितंबर, अक्टूबर से बहुत अच्छा दिखता है। जब जो विंटर का टाइम होता है ना, उस टाइम पे बहुत अच्छा दिखता है। स्नोफॉल वगैरह भी हाँ, स्नो होता है, तो इधर स्नोफॉल वगैरह होता है। जो लोग है जो मेडिटेशन करना चाहता है, जो पीस के लिए आता है ना, जैसे कि सिटी से आपने जैसे बोला ना, ऑफबीट तो बहुत है, लेकिन यहाँ आके बैठने में वो एक सुकून होता है। जैसे कि इधर फॉरेनर्स लोग भी आके बैठे, वो लोग भी 2 दिन के लिए बैठने के आया था, लेकिन 5 दिन बैठ के चला गया। इधर वो पीस है। तो सर आपके इधर रुकने के लिए चार्जेस वगैरह कितना करते हैं? देखिए, एक्चुअली पर हेड करके रखा हूँ मैं। उसमें पर हेड पर डे उसमें 2000 करके, और उसमें इंक्लूडिंग ब्रेकफास्ट, हाँ, लंच, डिनर, वो तीनों आएगा। मेनू देखिए इसमें, जैसे कि मैं बोला आपको, चिकन होगा, और इधर का जितना भी ऑर्गेनिक फूड है वो सब्जी होगा 2 तरह का। इधर का आपका जो लोकल सब्जी है, जैसे कि हम लोग खेती भी है यहाँ पे, जो लोकल सब्जी भी आपको देखने में मिलेगा, जो ऑर्गेनिक है। जैसे कि मिल्क मिलेगा जो ऑर्गेनिक है, हाँ, वो एकदम कम कॉस्टली नहीं होगा, लेकिन वो फूड में ऑर्गेनिक फूड भी मिलेगा साथ में, ठीक है। ऑक्सीजन में कितना? ऑफ सीजन में आपका 1800-1500 तक कर दूंगा। तो आपके इधर आने के लिए बुकिंग प्रोसेस क्या है? बुकिंग प्रोसेस जैसे कि मेरा एक वेबसाइट है www.mountainleaf.com, ठीक है। वो उस साइट पे जाके बुकिंग कर सकते हैं, वहीं पे नंबर सब डिटेल्स वहीं पे है। सर आप क्या आपके गेस्ट लोग के लिए, जो लोग इधर आने वाले हैं, उसके लिए कोई मैसेज देना चाहेंगे? हाँ, जरूर देना चाहूँगा। आप लोग आइए, जरूर आइए, एक बार इधर आके देखिए, इधर आके बैठ के देखिए। जो इधर शांति मिलता है, जो इधर का जो पीस है, वो दूसरी जगह पे शायद नहीं मिलेगा। जैसे कि इधर रश नहीं है, भीड़ नहीं है, टी गार्डन पास में, सभी चीज़ का सुविधा है, उतना दूर भी नहीं है। तो एक बार जरूर आने के लिए मैं रिक्वेस्ट करूंगा सभी गेस्ट को। তাহলে এবার আমি একটুখানি স্নান করতে হবে, হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে, বিকজ সারা দিন ধরে এখানে আমাদের অনেক ধকল গেছে, সেই কারণে স্নান করলে টায়ার্ডনেসটা এখানে একটুখানি চলে যাবে আশা করি। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে তোমরা যে দেখতে পাচ্ছ না, অনেক ধুলোর মতো জিনিসগুলো উঠছে, এগুলো কিন্তু কোনো রকম ধুলো নয়, এগুলো কিন্তু মেঘ। আমরা পুরো মেঘেদের দেশেই চলে এসেছি, পুরো আশপাশটা কিন্তু আমাদের এখানে পুরো মেঘে ঢেকে রয়েছে। তো সেই কারণে ফোনের ফ্ল্যাশ জ্বালা মাত্রই ক্যামেরার সামনে ছোট ছোট জলকণাগুলো এরকম ভাবেই ভেসে বেড়াচ্ছে। এখন এখানে টেম্পারেচার খুব ঠান্ডা, তো সেই কারণে আমি আবার আমার রুমের মধ্যে চলে আসি, দরজা বন্ধ করে দিই, নালে এই জলকণাগুলো কিন্তু আমাদের রুমের ভেতর ঢুকে আমাদের জিনিসপত্র এখানে ভিজিয়ে দেবে। বাকি স্নান টান করে একটু চেঞ্জ করে দিই, তারপরে আমরা উপভোগ করবো সন্ধ্যে স্ন্যাক্সটা। मैम ये कौन सा टी है? दार्जिलिंग टी है। अच्छा, थोड़ा खोल दीजिए ना। ओके 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 ओके, थैंक यू सो मच मैम। ओके, हाँ, শীতে
বাইরের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম গরম দার্জিলিং চা আর তার সঙ্গে ভেজ পাকোড়া সবকিছু মিলিয়ে কিন্তু এখানে সন্ধ্যে স্ন্যাক্সটা আজকে একেবারেই জমে গেছিল। এই হোমস্টে এসে আমাদের হয়ে গেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এরই মধ্যে এই হোমস্টের ওনার এবং তার ফ্যামিলি আমাদের সঙ্গে যেরকম ফ্রেন্ডলি ব্যবহার করেছে আমরা তাতে কিন্তু এখানে অত্যন্ত পরিমাণ খুশি এবং মুগ্ধ। সত্যি কথা বলতে দেখো, অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গায় থাকি, তবে এরকম একটা কিউট ফ্যামিলি তার সঙ্গে এত ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার, এই জিনিসটা আমাদের ভুলতে কিন্তু এখানে অনেকটাই সময় লাগবে। তাই জন্য আমরা ঠিক করেছি যখনই সময় পাবো শীতকালের দিকে তখন আমরা এখানে আরেকবার ভিজিট ডেফিনেটলি করবো। এখন এখানে ঘুরতে সময় হচ্ছে রাত 7:45। তাহলে এখন আমি এখানে একটু রেস্ট নিই, বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে রাতের ডিনার টেবিলে। ये आपका आलू भुजिया, हाँ ये हो गया आपका चिकन चिल्ली, ये मैं खुद बनाया। अच्छा अच्छा, ठीक है, इसका टेस्ट, हाँ मैं बनाया, इसका टेस्ट कीजिए और बताइए। ठीक है, ये आपके लिए हो गया ये आटा की रोटी, हम लोग मैदा का नहीं देते। ठीक है, आटा का रोटी। ठीक है, দুপুরের লাঞ্চ সেরেই বুঝে গিয়েছিলাম যে রাতের ডিনারটাও বেশ ভালোই জমতে চলেছে। এখানে রান্না বান্না নিয়ে আলাদা করে কোনো কথাই হবে না। পাহাড়ি স্টাইলের চিকেন চিলি আর তার সাথে গরম গরম হাত রুটি, সাথে হালকা করে ভাজা আলু, কম্বিনেশনটা কেমন? আরে একেবারে 10-এ 10। বাইরে টেম্পারেচার এখন 12°C। ডিনার সেরে ব্যালকনিতে এসে একটু দাঁড়াতেই দেখতে পেলাম রাতের দার্জিলিং শহরটাকে। সত্যি রাতের এই কালো অন্ধকারও যেন পাহাড়ের সৌন্দর্যকে ঢাকতে পারে না। ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার বন্ধু জয় আর বিক্রম দাদা তো এক আলাদাই আসর জমিয়ে ফেলেছে। চলো তোমাদের একটু ওদের গান শোনাই। কপিরাইট আসবে তাই পুরো গানটা আর শোনাতে পারলাম না, বাট হি ইজ রিয়েলি অ্যান অ্যামেজিং সিঙ্গার। এরকম ট্যালেন্টেড বন্ধু বান্ধব থাকলে কার না ভালো লাগে। তবে সত্যি বলতে এবার আমার আর ভালো লাগছে না, কারণ চোখে ঘুম এসেছে, শরীর বড্ড ক্লান্ত। সারাদিনের ঘোরাঘুরি শেষে এবার একটু বিশ্রামের প্রয়োজন।